এটা কত সাইজ? 7 না 8 না 42 সাইজ 75। তাহলে 75। হ্যাঁ, আমার এইটা লাগবে। আচ্ছা, কত হয়? হ্যাঁ, লেন্থ ভাগ 60 প্লাস 5। শুধু ভাগ 4 দেন তাহলেই হবে। 4 7 8 70। হ্যাঁ, স্যান্ডেলের ক্ষেত্রে আপনার ওইটা হচ্ছে হিল পয়েন্ট, আমরা হিল পয়েন্ট থেকে একটু বেশি নিতে হবে। হিল পয়েন্ট থেকে কি 5-7 বেশি? হ্যাঁ, 5 7 কম, বেশি বলতে বলছি যেমন ইয়ে থেকে কম নিতে হয়, নিয়ে আপনারা এইখানে একটা মার্ক দিবেন। হ্যাঁ, হিল পয়েন্ট থেকে আরও 5 7 কম হবে, এটা আরও এদিকে আসতে পারে, কিন্তু মিনিমাম আপনার হিল পয়েন্ট থেকে আরও 5 কম নেবেন। ক্লিয়ার? 5 কমাতে হবে। 5 কমাতে হবে। 65। হ্যাঁ, আমরা এখান থেকে ইনস্টপ পয়েন্ট নিচ্ছি না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটা সিম্পল একটা স্যান্ডেল দেখেন, ঠিক আছে? এই যে হিল পয়েন্ট থাকে, আগে এই বরাবর একটা দাগ দিয়ে নেবে না, ঠিক আছে? তারপরে আমার মনে করেন যে ছোট একটা স্কেল ছিল যে, কত নিলেন? এটা আপনার ডিজাইন অনুযায়ী নেবেন। হ্যাঁ, 30 35। হ্যাঁ, আপনার স্যান্ডেল তো বিভিন্ন ডিফারেন্ট, আপনার স্যান্ডেল তো আপনার একরকম হবে না, ডিজাইনের উপর আপনি এখানে যা আঁকবেন ওইভাবে প্যাটার্ন বের করবেন। হ্যাঁ, আমি একটা বেসিক একটা দেখাই দিচ্ছি, দেখেন। আইডিয়াল। হ্যাঁ, আমি আর কি রেফারেন্স লাইন। না না, রেফারেন্স লাইন নেই, এটাই প্যাটার্ন। আমি এটা বাইক বের করবো, প্যাটার্ন শেষ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন স্যান্ডেলের এই পাশটা আর এই পাশে এইটা আপনার বের করতে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা স্যান্ডেলের লাস্ট যদি থাকে, স্যান্ডেলের লাস্টগুলো সাধারণত দেখবেন এখানে কাটা থাকে। হ্যাঁ, স্যান্ডেলের লাস্টগুলো অবশ্যই এটা কাটা থাকবে। কাটা থাকলে আপনার ইনসাইডে এই কাটা পয়েন্ট থেকে আরো 10 উপরে নেবেন। ইনসাইডে কাটা পয়েন্ট থেকে 10? না, এখানে কাটা শেষ না, হ্যাঁ, এখান থেকে আরো 10 উপরে নেবেন। 10 নিচে সামন দিকে 10 উপরে। হ্যাঁ, 10 উপরে নেবেন। আবার এইখান থেকে দাগ দিবেন, দাগ দিয়ে এইখান থেকে আপনি 12 mm নিচে নেবেন। কথা বুঝতে পারছেন? আমি এখানে যেখান থেকে 10 নিলাম, হ্যাঁ, সাপোজ ধরেন আমি এখানে এটা নিলাম, এখান থেকে আপনি 12 mm নিচে আপনি দাগ দিবেন, 12 থেকে 15 ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, তাহলে আপনি এই দুইটা দাগ পেয়ে যাবেন। হ্যাঁ, ইনসাইডে 10 উপরে আসবে আর আউটসাইডে 10 12 নিচে আসবে। না না, আউটসাইড হচ্ছে এই লাইন থেকে। স্যার এটা ইনসাইড। হ্যাঁ, ইনসাইডে 10 উপরে যাবে, আর আউটসাইডে আপনার 12 থেকে 15 নিচে আসবে, 12 থেকে 15। হ্যাঁ, এটা হচ্ছে এই লাইন থেকে। এখন কিন্তু থং পয়েন্ট ধরবেন না, থং লাইন স্যার, ওটা না না, থং পয়েন্ট থেকে না। আমি যে এখানে দাগ দিলাম না, এইখান থেকে আপনি সোজা একটা দাগ দিয়ে নেবেন, এইখান থেকে আপনার 12 থেকে 15 নিচে নেবেন। স্যার ওই লাইনটা কিভাবে? আপনার কারো ইনসোল করা আছে? ইনসোল প্যাটার্ন আছে কারো কাছে? এই যে কোনো একটা প্যাটার্ন আমি দেখাই। মনে করেন আপনার স্যান্ডেল এখানে থং পয়েন্ট আছে। হ্যাঁ, আমি কি বলছি যে আপনি এইখান থেকে আপনি কি বলছে 10 mm উপরে নেবেন। হ্যাঁ, এবার এখানে একটা মার্ক নেন, সোজা সোজা টানা, এইখান থেকে আমি বলছি 12 থেকে 15 নিচে আসবে। কথা বুঝতে পারছেন? স্যার মাঝখানে ফাঁকটা ছেড়ে কিছু বলা হয় কোনটা? থং থং পুরো থং লাস্ট। হ্যাঁ, থং কাটে মানে স্যান্ডেল অবশ্যই আপনার থং লাস্টে করতে হবে, স্যান্ডেল লাস্টে করতে হবে। আর স্যান্ডেল লাস্ট হলেই আপনি এখানে কাটা থাকবে। হ্যাঁ, থংয়ের জন্য আপনি এটা কাটা থাকবে। ঠিক আছে, তাহলে আপনি এই মার্কটা আর এই মার্কটা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার এর চেয়ে যদি নিচে আসেন তখন পা হচ্ছে সামনের দিকে বাড়াই যাবে, আবার বেশি উপরে গেলেও পা ঢেকে যাবে, দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, কিন্তু এর চেয়ে নিচে আসলে পা সামনের দিকে বাড়াই যাবে। তো এই মার্কটা নেওয়ার পরে আপনারা এইখান থেকে মানে স্যার ওই যে 15 নিচে নিয়েছিলাম ওই হ্যাঁ, পয়েন্টটা, এই পয়েন্টটা করে নিয়েছিলাম ওই পয়েন্ট। 3 না 10 তখন আপনার এরকম একটা মার্ক আসবে।
রাউন্ড মার্কার করে দিবেন। ঠিক আছে, সামনে দেখবেন একবারে স্ট্রেট হয় না, একটু বাঁকা হয়। জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে আপনার এরিয়া। এই এরিয়ার মধ্যে আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, যেভাবে প্যাটার্ন তুলবেন সেভাবে হয়ে স্যার যাবে। আপনি দাগটা এখান থেকে এটা নিছেন নাকি? হ্যাঁ, মানে আমি এই যে দাগটা নিলাম, অ্যাড করছেন, যোগ করছেন যেটা। যোগ করছি এইটা আর এইটা, এই যে 12 নিছি না, গার্ডে যেটা এই। করলেন। আচ্ছা আচ্ছা। এই দাগটা নিছেন। হুম। হ্যাঁ, এখন আপনি দেখেন, আপনি যদি এখান থেকে একটা প্যাটার্ন করতে চান, যে এখন এইখান থেকে এখন আপনি এখানে ইচ্ছা করে দাগাও নিতে পারবেন, হাত দিয়ে ফ্রি হ্যান্ড মার্ক করবেন। ফ্রি হ্যান্ড মার্ক করে আপনার যে ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন আপনি এখানে এই তো। স্যার আপনি যে শুরুতে যে বেসিক প্যাটার্নটা নিয়েছেন ওটা হচ্ছে সব স্যান্ডেলের ক্ষেত্রে? মানে আপনার সব স্যান্ডেল বলতে আমি বলি, থং যদি নেন আপনি এইখানে নিতে হবে, এইখান থেকে নিয়ে আপনার থং নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই কি বলে, শুধুমাত্র হচ্ছে আপনার কিছু কিছু আছে যেটাকে আমরা বলি সাইকেল শু, সেটা আবার শুয়ের মতো হয়, পুরোটা শুয়ের মতো, ওটা তুলতে হয় শুয়ের প্যাটার্নের মতো। হ্যাঁ, এমনি অ্যাভারেজ আমরা যা প্যাটার্ন স্যান্ডেল দেখি এই স্ট্যান্ডার্ড হচ্ছে এই। হ্যাঁ, দেখেন স্যার 2 ফিতা স্যান্ডেলের ক্ষেত্রে কোনো প্যাটার্ন আছে কি? 2 ফিতা অবশ্যই আছে। এই যে থঙের এখানে, এই যে আমি একই জিনিস এখান থেকে শুরু হবে, এই যে থং পয়েন্ট, এইটা এখানে আপনার থং পয়েন্ট থাকবে না, জাস্ট এখান থেকে মার্ক করে দিবেন, শেষ। কিন্তু এই যে এই পয়েন্টটা কোনটা, এটা এখানে। এই পয়েন্ট থেকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এখন আবার আপনি হ্যাঁ, সেভাবে আপনার প্যাটার্ন হয়ে যাবে। এখন দেখেন সিম্পল জিনিস, আপনি এই প্যাটার্নটা নিয়েছেন না, এখন এই বরাবর কেটে ফেলবেন। পিছনের টুকু তো আর দরকার নেই। কোনটা না, এই জন্যই আপনার স্যান্ডেলের ক্ষেত্রে একটুক একটুক না হলেও চলে। স্যার পিছনে কিন্তু বেল্ট দিয়ে দিই। হ্যাঁ, বেল দিলে তখন নেবেন, এখান থেকে নিয়ে নেবেন। স্যার আমার একটা কোশ্চেন আছে একটু স্যার, হ্যাঁ, বলেন বলেন কিন্তু দেখা যাচ্ছে না। বলেন। মানে স্যার আমরা যদি ওই যে ফিতা টাইপ যদি এই যে এই ডিজাইনগুলো যদি করতে চাই, এই যে এখান থেকে যেটা মানে দুই আঙ্গুলের মাঝখানে চলে যায়, ওই টাইপের স্যান্ডেল করতে গেলে কি করবো, যেগুলো এই যে এইভাবে আসবে, সিম্পল স্যান্ডেল দেখাচ্ছি প্যাটার্নটা করে নিন, স্লিপারের মতো যেটা। আমি কোশ্চেন করছি। স্লিপার। দেখাচ্ছি আপনি আগে আমি দেখাচ্ছি আপনাদের যে এটা শেষ হোক, এটা শেষ হলে আপনি প্রশ্ন করেন। আর একটু ডিপ করি। হ্যাঁ, স্যান্ডেলের জন্য এত ভালো করে না স্যান্ডেলের জন্য আপনার যতটুকু এরিয়া লাগবে ততটুকু এরিয়া করলে আমরা প্যাটার্ন বোর্ড তো দেখাই আমি, প্যাটার্ন বোর্ড, প্যাটার্ন পেপার। প্যাটার্ন পেপার। বাস, এই প্যাটার্ন শেষ, খালি এখানে অ্যালাউন্স যোগ করে দিন, তাহলে শেষ। ফোল্ডিং এর স্টাইল। ফোল্ডিং না, লাস্টিং অ্যালাউন্স, লাস্টিং অ্যালাউন্স। আচ্ছা স্যার, আমি এই পর্যন্ত নিয়েছেন না, আপনি রয়েস রাখতে চাচ্ছেন এখান থেকে কোথায়? মানে এই পয়েন্টগুলোতে আপনি আপনি রয়েস। যদি ফোল্ডিং করতে চান ফোল্ডিং করবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাই একটু মোটা থাকে না, জি। ইনসুলগুলো তো আর নর্মাল এরকম পাতলা হয় না, একটু মোটা হয়, 7 mm 8 mm 6 mm 10 mm। হ্যাঁ, আপনার অ্যালাউন্সের সময় ওই 10 প্লাস 15 মাথায় রেখে 15 থেকে 18। হ্যাঁ, অ্যালাউন্স হচ্ছে আগে ইনসোলের উইথ, হ্যাঁ, প্লাস 15 mm। ইনসোলের উইথ যদি আপনার 6 হয় তাহলে 6 যোগ 15। ইনসোলের উইথ যদি আপনার 10 হয় তাহলে 10 যোগ 15। বুঝতে পারছেন? ইনসোলের উইথ প্লাস 15। হ্যাঁ, স্যার এখানে ইনসোলের মধ্যে তো স্যার যে উপরের সুকতলা মানে সক্সটা, ওই সবচেয়ে কথাই বলছি, ভিতরের ইনসোল হ্যাংবোর্ড যদি থাকে, হ্যাঁ ওইটা সহজ, এই জন্যই বললাম ইনসোলের টোটাল থিকনেস।
টোটাল থিকনেস প্লাস 15। প্লাস 15। এখন আমরা যদি এইটা 30 mm নিতে চাই, সাপোজ দেন এখানে 30 mm নিছেন না, এটা তো হাতে নিছেন তাই না, একটু তো কম বেশি হইতে পারে সব জায়গায়, হ্যাঁ? তখন এরকম যদি স্ট্র্যাপ হয় সেই ক্ষেত্রে আপনারা স্কেলটা গেল সেই ক্ষেত্রে আপনারা এইখানে এই প্রথমে যেটা স্টেপের লাইন দিয়ে যেটা সেটা কাটলেন, কাটার পরে আপনি যদি স্টেপ হয় সেক্ষেত্রে কিছুই তো দেখা যায়। এই ক্ষেত্রে আপনারা এখানে একটা দাগ দিয়ে নেবেন, ডান জায়গা দেখছেন আপনারা যে এখানে আসছেন না, কোথাও একটু কম কোথাও একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ? সেই জন্য আপনারা দাগ দিয়ে যদি এরকম স্টপ হয় দাগ দিয়ে নিয়ে তারপর আপনারা কাটবেন। সক্স বড়, সক্সই তো হয় না স্যান্ডেল, ইনসোল হয় কি ইনসোল বোর্ড, এর উপরে দেওয়া হয় ইভা ইভা কিংবা ফোম, 6 mm কিংবা 8 mm কিংবা 4 mm ফোম দেওয়া হয়। এরপরে হচ্ছে আপনার ইনসোল কাভার দেওয়া হয়, লেদার দিয়ে লেদার হয়, লাইনিং লেদার দিয়ে দেয়, হ্যাঁ লাইনিং লেদার দিয়ে না মানে সফট লেদার, নরমালি সফট লেদার স্যার ওটা তো বড় দিতে হবে। অবশ্যই করে দিতে হবে। ইনসোল হচ্ছে আপনার Allowance অ্যালাউন্স হচ্ছে আপনার বডি, যদি আপনার ইভা দেন হচ্ছে 6 mm, হ্যাঁ, তাহলে আপনার ওইটার সাথে ওই ইভার থিকনেস মানে ইনসোলের থিকনেস প্লাস 12 সেই কথা। প্লাস 12, 6 প্লাস 12 কত হয়? 18। আপাতত স্যার 15, ওটা 12 তো না, এটা তো বড় হবে। হ্যাঁ আপাতত স্যার 15। না না ওইটা কি জন্য আমি বলছি, ওইটা উপরে ওটা হ্যাঁ এটা কাভার করার জন্য 10 হলেই হয়। আপনি ইভা যত দিলেন তার সাথে আরও 12 mm যোগ করে দিলেন, যোগ করে দিলে আপনার ইনসোলটা ইয়ে হয়ে যাবে। এখন আপনার সাপোজ ধরেন যে আপনার ইনসোল ছিল হচ্ছে এই কি বলে 6 mm, তাহলে আপনার কত mm দিবেন? 6 প্লাস 15 21 না? জি। হ্যাঁ, ইনসোল যদি আমার 6 mm থিকনেস হয় তাহলে আমার এখান থেকে 21 যোগ করে দিবেন। এই অ্যালাউন্স থেকে আপনার 21 যোগ করে দিবেন, অ্যালাউন্স থেকে 21 যোগ করে দেবেন, একটু শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এই আপনার এই ফ্রন্টের প্যাটার্ন শেষ, সামনের প্যাটার্নটা শেষ। হ্যাঁ, একইভাবে আপনি এইটা কেটে নেন, এইটা কেটে নেয় বের করেন, এইটা কেটে নেন, এইটা কেটে নেয় বের করেন, শেষ, প্যাটার্ন শেষ। আপনি আঁকবেন, হ্যাঁ, জাস্ট আপনি যা আঁকবেন না সেই অনুযায়ী এখান থেকে প্যাটার্ন কাইটে তুলে নেবেন। হ্যাঁ, যেমন এখন এইটা তুলেন, স্যার হেড পয়েন্টের হিসাবটা একটু বলুন। হ্যাঁ, হেড পয়েন্টের হিসাবটা ওই যে প্লাস 4 লাস্ট লেন্থ ভাগ 4, লেন্থ প্লাস লেন্থ ভাগ 4, এটা দিয়ে দিবেন প্যানেলে। চার ভাগ করার পর আরও 5 বা 7 মিলি কম নেব। না না, ভাগ করার পর 4-5 নয়। আমি আগে হচ্ছে জুতার ক্ষেত্রে কি বলছিলাম, হিল পয়েন্টের ক্ষেত্রে আমি ভাগ 4 করে 5 যোগ করছিলাম না, জি। এখানে 5টা যোগ করবেন না। হ্যাঁ, এটাকে আমি জুতার ক্ষেত্রে সোল বানানোর জন্য কি বলছিলাম যে আপনারা 5 যোগ করবেন, এখানে আপনারা ওই 5টা যোগ করবেন না, এই তফাৎটাই ক্লিয়ার। আপনি ওই একটু ওই যে 5 মিলি ওই যে আমি ওই হিল পয়েন্ট থেকে 5 mm কম, মানে একই তো কথা। আমার হিল পয়েন্ট তো হচ্ছে আপনার কত ভাগ 4 প্লাস 5, তাই না? ওইখান থেকে 5 mm কম বলছি, তার মানে আপনার 5টা যোগ না করলেই হয়েছে, একই কথা। একইভাবে আপনি প্যাটার্ন বসান, প্যাটার্ন বসায় অ্যালাউন্স যোগ করে দিবেন,
যদি স্টেপ প্যাটার্ন হয় এখানে যদি যদি আপনার এরকম স্টেপ হয় তাহলে এখান থেকে আরেকটা দিয়ে নেবেন মার্কিং করে নেবেন। হ্যাঁ সাপোজ ধরেন আপনার ইসের উপরে মার্কিং করার সময় সুন্দর হয় না, আপনি এখানে হওয়ার পরে আপনি যখন বসালেন তারপর আপনি আবার একটু সুন্দর করে মার্কিং করে নিলেন, ব্যাপারটা হচ্ছে এই। যেমন এখানে একটু মোটা হয়েছে, হ্যাঁ এটা একটু সমান করলেন। আমার কথা বুঝতে পারছেন? জি। অনেক সময় লাস্টের উপরে আপনার সুন্দর হবে না, কিন্তু আপনি যখন বসালেন তখন আপনি একটা হাত দিয়ে আইটা একটু সুন্দর করে দিন। প্যাটার্ন শেষ। এটা হচ্ছে স্যান্ডেলের প্যাটার্ন। যদি এটা লাইনিং করতে চান কী করবেন, 2 দিক থেকে 3 mm বাড়িয়ে দেবেন, নিচ থেকে 6 mm কম দেবেন, একই কথা। হ্যাঁ যেমন হচ্ছে আপনার আগের প্যাটার্নটা গেল এইটা, হ্যাঁ এটা লাইনিং যদি আমি করতে যাই, আমি যদি এটা ফোল্ডিং এর মধ্যে এটা কী করবো, 5 mm যোগ করবো না, প্যাটার্নের সাথে যোগ করে দেবো, শেষ। এটা যদি লাইনিং করতে চাই তাহলে আপনি দেখেন এই পার্টটা লাইনিং করতে চাই তাহলে আমরা লাইনিংয়ের ট্রিমিং অ্যালাউন্স কত দিই আমরা, হ্যাঁ কত ট্রিমিং অ্যালাউন্স কত, 4 না 3 দিবেন, হ্যাঁ 3 দিবেন, আর 4 দিবেন না, পারলে আরও কমাই নিয়ে আসবেন। লাইনিংয়ের ক্ষেত্রে আপনার এই 2 দিকে অ্যালাউন্স যোগ করে দেন, এদিকে অ্যালাউন্স যোগ হবে 1.5 3 না 3 3 6, 3 করে দুই পাশে 2 পাশে 3 3 6 যোগ করবেন। আর লাস্টিং অ্যালাউন্স থেকে কি 6 থেকে 8 mm বাদ দিয়ে দিবেন, জুতার ক্ষেত্রে যেভাবে বাদ দিচ্ছেন না, জি। এটা বাদ দিয়ে দিবেন, শেষ। আচ্ছা হ্যাঁ স্যার লাইনের ক্ষেত্রে আমরা বেশি নিব কেন স্যার? এটা কি লাইনিং কি আপনার সেলাই করার পর এখান থেকে কেটে ফেলবেন না, ট্রিমিং করে ফেলতে হবে স্যার। হ্যাঁ এই জন্য আপনার লাইনিংয়ের জন্য বেশি নিতে হবে। লাইনিংটা ওটা হচ্ছে আপনার বারে হবে। হ্যাঁ 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 এই জন্য বেশি নেবেন। আপারের প্যাটার্ন ঠিক আছে। আচ্ছা আপনি একটা কি বলছিলেন, থঙের কথা বলছিলেন না, এটা আমি আপনারটাই দেখাই দিই যে থং আপারগুলো কী করে করবেন। এই প্যাটার্নটা কিভাবে নেবেন এখন? এটা তো মাঝখানে চলে গেছে। ওটা ওই ভালো কথা বলছেন। মাঝখানটার আপনি মাঝখানে আবার এখানে মাঝখানে দেন, হ্যাঁ এখন একে ঠিক আছে। এখন কিসের মাঝখানে যদি ওই যে আপনার বাকল থাকে তাহলে ওইগুলার ডিজাইনটা কিভাবে? আউটসাইড বেল্টে, কিছু কিছু জুতোর আপনার যে এই এখানেও হচ্ছে এই সাইডে বাকল দেয়। হ্যাঁ বাকেলের ডিজাইন কি আপনার আপারের ফিতার উপরেই হ্যাঁ আপনি দিয়ে দেওয়া এখানে যাবে। ডিজাইন দিতে পারেন, বেল্ট থাকে এইখানে, আপনি এখান থেকে বেল্ট নিয়ে নেবেন, হ্যাঁ